একটা জিনিস কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি নাই। সেটা হলো যে এই ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ, এর মধ্যে ইরান তো প্রায় দেখতে পাচ্ছি যে ওই গালফ কান্ট্রিগুলোতে তারা মিসাইল মারছে, ড্রোন মারছে, এবং তার মধ্যে অনেকগুলাই তো সৌদি আরবেও মারছে, এবং সৌদি আরবে সেগুলো পড়ে তারপরে কিছু বেসামরিক লোকজন মারাও গেছে। এমন তো না যে মারা যায় নাই। যদি ইরান বলছে যে ওই সৌদিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে তারা এগুলো মারছে, তাই না? কিন্তু আলটিমেটলি সেগুলো তো আর ঘাঁটিতে কিছু দুই একটা পড়ছে, বাট অধিকাংশ তো ওই আকাশও ইন্টারসেপ্টেড হচ্ছে, বাট কিছু কিছু তো একেবারে বেসামরিক অবস্থানের উপর পড়ছে, লোকজন মারাও যাচ্ছে। অথচ এই সৌদি আরবের পক্ষ হয়ে পাকিস্তান একেবারে চুপচাপ, কোনো কথাই বলছে না। তো এটা তো আমার ঠিক বোধগম্য হলো না, কারণ গত বছর মাঝামাঝি সময়ে এই সৌদি আরব আর পাকিস্তান একটা চুক্তি করলো না, প্রতিরক্ষা চুক্তি করছে, এবং সেই চুক্তির ধারাটাই হলো মানে মারাত্মক ধারা, যে এখানে তৃতীয় কোনো দেশ পাকিস্তান অথবা সৌদি আরবকে যদি আক্রমণ করে, তাহলে ধরা যাক সৌদি আরবকে আক্রমণ করলো, তাহলে সেটা কিন্তু পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে, এবং এই হেতু পাকিস্তান কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এরকম। এবং ভাইস ভার্সা, অর্থাৎ পাকিস্তানের উপরে কেউ যদি আক্রমণ করে, তাহলে সেটাকে ওই সৌদি আরব ধরে নেবে যে এটা তাদের উপরে আক্রমণ করা হয়েছে, এবং সেই হেতু সৌদি আরবও কিন্তু ওই যুদ্ধে জড়িয়ে পড়বে, অর্থাৎ ওই যুদ্ধ করবে। তো এই ধরনের একটা মারাত্মক চুক্তি হয়েছিল। তো তাই যদি হয়ে থাকে, এখন এই যে ইরান থেকে এই যে মিসাইল গিয়ে পড়ে সৌদি আরবে, তারপরে ড্রোন গিয়ে পড়ে, লোকজন মারাও যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত এই যে পাকিস্তান চুপচাপ, মানে কোনো টুটা শব্দ কিছু করলো না, করছেও না। তাহলে ওই গত বছর যে চুক্তি করলো, মানে এটার অর্থটা কী দাঁড়ালো? নাকি এটা হুদাই বোগাস একটা চুক্তি? মাঝে অবশ্য একবার ওই খবর দেখছিলাম যে ওই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার মনে হয়, তো সে ইরানকে বলছিল যে দেখো সাবধান, আমাদের সাথে কিন্তু ওই সৌদি আরবের চুক্তি আছে। তো চুক্তি আছে সোহওয়াট, তারপরে তো এই যে আবার খবর বের হয়েছে আজকেই, সৌদিতে নতুন করে আঘাত হানল মিসাইল, বাংলাদেশি সহ নিহত 2। তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হুমকি ধামকি দিলেও তো ইরান এগুলো পাত্তা দিচ্ছে না, অথচ এরপরেও পাকিস্তান চুপচাপ বসে আছে। সৌদি আরব পাকিস্তানকে কিছু বলছে নাকি বলে না কি জানি, কিন্তু এটা কী ধরনের চুক্তি করলো? এরকম যদি হয় যে সৌদি আরবের উপরে আক্রমণ হচ্ছে, তারপরও পাকিস্তান চুপচাপ আছে, তাহলে একটা পর্যায়ে পাকিস্তানের উপরেও যদি কেউ হামলা টামলা করে, তাহলে তো সৌদি আরব পাকিস্তানের পক্ষ হয়ে এগিয়ে আসবে না। যদিও অবশ্য এই ইরান ছাড়াও, যেমন ধরা যাক ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগে গেল, আমি কোনোভাবেই মনে করি না যে তখন ওই সৌদি আরব এটা তার নিজেদের এগেনস্টে যুদ্ধ বলে ধরে নিয়ে পাকিস্তানের পক্ষ হয়ে লড়াই করতে পারবে না। ওই কাজটা তারা কখনোই করবে না। হ্যাঁ, তবে একটা কাজ করতে পারবে, ওই ধরনের একটা লড়াই টড়াই হলে সৌদি আরব তখন কিন্তু পাকিস্তানে টাকা পয়সা অস্ত্রপাতি এগুলো দিয়ে সাহায্য করতে পারে, এবং এই হেতু এটা কিন্তু এই পাকিস্তানের জন্য একটা লাভজনক চুক্তি ছিল। কারণ এরপর এই যে পাকিস্তানি সেনাবাহিনী, এরা তো প্রচণ্ড দুর্নীতিবাজ, তাই না? প্রচণ্ড দুর্নীতিবাজ এরা। তাদের দেশের যে বার্ষিক বাজেট, তার একটা বড় অংশ এই সেনাবাহিনীর জন্যে বরাদ্দ নেয়, এবং তারা যেমন ইচ্ছা খুশি খরচ করে, এবং এটার কিন্তু অডিট ফডিটও নেই। এই যে বর্তমানে শাহবাজ শরীফ আছে না, বা আগে ইমরান খান ছিল না, এরা কিন্তু কেউই এই সেনাবাহিনীকে যে বরাদ্দ দেওয়া হতো, এবং সেটাও মোর দ্যান 20% অফ দ্য টোটাল বাজেট। তো মোর দ্যান 20% অফ দ্য টোটাল বাজেট, এটা যদি সেনাবাহিনীর জন্য করা হয়, অনুমোদন করা হয়, এবং সেই টাকা তো 2-1 টাকা না, হাজার হাজার কোটি টাকা, তাই না? অর্থাৎ বিলিয়ন বিলিয়ন ডলার। তো এখন এইগুলা সেনাবাহিনী যেমন ইচ্ছা খুশি খরচ করতে, এবং বেসিক্যালি এদের জন্য ওই যে কাশ্মীর একটা লাভজনক প্রজেক্ট, ওই জায়গায় একটা গন্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ বাঁধিয়ে কিছু গুলিগুলা ঠুসঠাস ফুটিয়ে টুটিয়ে, তারপর তার জন্য এরা বিশাল আকার একটা বিল করবে, যে গাড়ি মুভমেন্ট করতে, সৈন্য মুভমেন্ট করতে গুলিগুলো এত খরচ, অমুক সমুক তমুক, মানে একটা বিশাল বিল হয় না? ওখানে একটা বিশাল বিল হয়। তো
এই কাশ্মীর নিয়ে এই পাকিস্তানের সেনাবাহিনী ভালোই ব্যবসা করে, কিন্তু এখন ওই যতদিনে যে ওই তালেবান দমনের নামে আমেরিকা আফগানিস্তানে ছিল, ততদিনেই পাকিস্তানে ভালোই ব্যবসাপাতি হতো। তখন ওই আমেরিকা পাকিস্তানকে তার সহযোগী হিসেবে নিয়ে ওই পাকিস্তানকে অনুরোধ করতো যে তোমরা একটু খুঁজে বাইর করে দাও কোথায় তালেবান লুকিয়ে আছে। এবং এইগুলো করে করে কিন্তু পাকিস্তান এই আমেরিকার কাছ থেকে টাকা পয়সা ভালোই পাইতো। এটা ছিল তাদের মানে একটা পেশা এবং আয়ের একটা বড় উৎস। এবং আজকে যে তালেবানরা অর্থাৎ আফগানিস্তানরা এই যে পাকিস্তানকে যে ভয়ঙ্কর ঘৃণা করে এবং প্রায় তাদের সাথে যে যুদ্ধবিগ্রহ বাঁধে, তার অন্যতম কারণ কিন্তু ওটাই। কারণ এই পাকিস্তানের লোকদেরকে এই আফগানিস্তানের লোকজন প্রচণ্ড মুনাফিক হিসাবে জানে। যদিও এদের দুইজনের মধ্যে ওই যে মুসলিম মুসলিম ভাই ভাই প্রচুর খাতির হওয়ার কথা ছিল, কিন্তু খাতির না কেন, কারণ ওই 20 বছর ধরে আমেরিকান সেনাবাহিনী আফগানিস্তানে ছিল। তো তখন এই পাকিস্তানে ওই সেনাবাহিনী মানে আমেরিকার সেনাবাহিনীর জন্য কী কী কাম করছে এগুলো ওই তালেবানরা দেখছে না যে এই পাকিস্তানের কারণে তালেবানদের অনেক নেতা মারা গেছে। কারণ এই পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে ওই আমেরিকান বাহিনীকে খবর দিত এবং অনেক ক্ষেত্রে আমেরিকা আবার গো ধরে বসতো, এই খেলে আমাদেরকে দিয়ে মারাও কেন, তোমরাও কিছু মারো। তখন কিন্তু আমেরিকার বিমান বাহিনী বাধ্য হয়ে গিয়ে ওই বোমা টোমা মারতো, যদি আপনাদের মনে থেকে থাকে, এবং এর জন্য ভালো পয়সা পাইতো। এখন যেহেতু আমেরিকা এখান থেকে চলে গেছে, এখন তো ওই পয়সা ওই মুহূর্তে ওই পয়সাগুলো তো আর পাওয়া যাচ্ছে না। এখন তাহলে উপায় কী? এই কাশ্মীর নিয়েও যে খুব একটা মানে একই সিস্টেম যুগের পর যুগ এখন খুব একটা জমতেছে না। এখন আর ওই পাক অধিকৃত কাশ্মীর থেকে খুব বেশি জঙ্গি মঙ্গি এই ভারতে ঢুকানো যাচ্ছে না। আর যদি ঢুকায় তাহলে তার জন্য হেভি প্রাইস দিতে হয়। যেমন ওই যে কিছুকাল আগে 26 জন হিন্দুকে হত্যা করলো পহেলগাম, পাকিস্তান থেকে আসা জঙ্গি, তাই না? তো সাথে সাথে ভারত কী করলো? ভারত সাথে সাথে অপারেশন সিন্দুর চালিয়ে দিল, তাই না? অতএব এরপর পাকিস্তান কিন্তু হন্যে হয়ে খুঁজতেছিল যে কোন জায়গায় কার সাথে কী করলে টাকা টুকা পাওয়া যাবে। তো অবশেষে এই সৌদি আরবকে তারা খুঁজে পেল এবং সৌদি আরবেরও ওই রকম একটা ভাড়াটিয়া দেশ দরকার ছিল, ভাড়াটিয়া সেনাবাহিনী। কিন্তু সৌদি আরবের লোকজন সেখানে তো একটা সেনাবাহিনী আছে, ঠিকই আছে, কিন্তু সেখানকার সেনাবাহিনীর লোকজন তো ট্রেনিং দেয় না, নামকা অস্ত্র সৈন্যবাহিনীতে নাম লিখিয়ে রাখছে, তাই না? আমেরিকা থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে, বিমান কিনছে, F-16, F-15, তারপর আবার টর্নেডো, এরকম বিমান টিমান কিনছে না, কিন্তু এগুলো চালানোর লোক তো এই সৌদি আরবের নেই। সফিস্টিকেটেড অস্ত্রপাতি এগুলো চালানোর লোকজন তো সৌদি আরব নেই। সৌদি আরব চিন্তা করেছে তাহলে কী করা যায়, এই জন্য পাকিস্তানের সাথে একটা চুক্তি করছে এবং এই চুক্তি বেসিক্যালি ওই সৌদি আরবের পক্ষ হয়ে বা এই পাকিস্তান আসলে ভাড়া খাটবে, এটাই সোজা হিসাব। তো যাই হোক, তারপরও এখন তো এই ইরান তো সৌদি আরবের বোমা টোমা মারছে, তো পাকিস্তান যদি ভাড়া খাটবেই তো কই আমরা দেখি না তো এখনও পর্যন্ত তাদের তো নড়ন চড়ন বুঝলাম না, ঘটনা কি দেখা যাক, অপেক্ষাতে থাকি। ধন্যবাদ।